গতকাল তারা একটা কর্মসূচি পালন করেছে মানববন্ধন শাহবাগে। তো আমরা তাদের বক্তব্য শুনেছি, তাদের মিথ্যাচার দেখেছি আর কিভাবে মিথ্যাচার করতে হয়। তারা সেগুলো সুন্দরভাবে শাহবাগে একটা মানববন্ধন করে সেগুলো বলেছে। তো আমরা তদন্ত করে দেখেছি, হ্যাঁ সেখানে অবশ্যই আপনার এই যখন জেনারেল স্টুডেন্টদের ভর্তি পরীক্ষা উপলক্ষে সেখানে ছাত্র দল এবং অপর অপর সংগঠন বলেন জেনারেল স্টুডেন্ট সবাই ছিল, সেখানে একটি ঘটনা ঘটেছে। কিন্তু ওই অতীতের মতো চট্টগ্রাম কলেজ বলেন, পলিটেকনিক বলেন, এই চট্টগ্রাম এবং রাজশাহী, আমি আবারও আপনাদের মধ্যে স্পষ্ট করছি, যেখানেই তাদের সামান্যতম অবস্থান রয়েছে সেখানে তারা ফ্যাসিস্টদের মতো ভূমিকা পালন করছে। যেমন ধরেন চট্টগ্রামে কোনো ঘটনা ঘটলেই দেখবেন যে তারা ঘটনা ঘটাবে তারা, কিন্তু তারা সেটা আমাদের উপর চাপিয়ে দেবে কিভাবে? কারণ সেখানে তাদের সামান্য একটু অবস্থান দৃশ্যমান কার্যক্রম রয়েছে। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেন, কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় সরাসরি তারা হামলা করে ফেললো। চট্টগ্রামেও বারবার তারা ছাত্রগুলো হামলা করছে। তো তারা যেভাবে এই বলছে যে আমাদের ছাত্রদল শিবিরের উপর হামলা করেছে, এটি একটা মিথ্যাচার। আমি স্পষ্টভাবে বলছি, আপনার সাংবাদিকদের উপর আপনাদের কি হয়েছে, আপনারা কাইন্ডলি এটা অ্যানালাইসিস করে দেখবেন। আমরা যেটা দেখেছি সেখানে একটা সমঝোতা ছিল যে সেখানে সুন্দরভাবে সাধারণ শিক্ষার্থীরা আসবে, তাদের মতো করে তারাই করবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কিন্তু ফজরের নামাজের পর থেকেই এখানে তার ঐক্যবদ্ধভাবে যেন একটা অন্য পরিস্থিতি সৃষ্টি হয়, সেই পরিস্থিতি সৃষ্টি করেছে। আমি যেটা বলছি আপনি খুঁজ নিয়ে দেখবেন, ফজরের আজানের পরে তারা ওই যে তার আগের দিন শিক্ষকরা সহ যে একটা সমঝোতা হয়েছিল যে কেউ যেন জেনারেল স্টুডেন্ট ডিস্টার্ব যেন না করে, কারণ এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সে কারণে। কিন্তু তারা সেটি করেনি। তারা ইচ্ছাকৃতভাবে সেখানে আরো যেন মব ক্রিয়েট হয় কিংবা এই ধরনের একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়, সেটি তারাই তৈরি করেছে। ধন্যবাদ জানাচ্ছি। আর তার চেয়ে আরেকটি রাষ্ট্রীয় কথা বলি, আমরা তাদের প্রতি আশা রাখবো যে হুমকি দামকির যেন রাজনীতি যেন না, তাদের যেখানে একটু অবস্থান রয়েছে সেটি দিয়ে যেন তারা বাংলাদেশের প্রতিচ্ছবি মনে না করে। আমরা জানি বিগত 15.5 বছরে কার কি ভূমিকা ছিল কিংবা কার সংগঠনের কি অবস্থা, এটি আমরা জানি। তো সে কারণে দয়া করে কেউ আমি অপর যে সংগঠন রয়েছে তাদেরকে আহ্বান জানাবো, হুমকি দিবেন না, হুমকি না দেওয়ার জন্য এবং হুমকি প্রদর্শনমূলক রাজনীতি চালু করার না জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।